রিপোর্টার থেকে সম্পাদক হয়ে যাওয়ার পরেই আপনাদের ডিসিশন মালিক পক্ষের হয়ে যায়। এর আগ পর্যন্ত আপনারা রিপোর্টারের মতো রাস্তায় হাঁটতে পারেন, বাসে ঝুলতে পারেন, সব করতে পারেন। শুধুমাত্র একটা এসি রুম আর চেয়ার পাওয়ার পরে আপনাদের চরিত্রটা চেঞ্জ হয়ে যায়। তো এই চরিত্রটা তো আসলে আপনার মুখোশ, এই মুখোশটা খুলে ফেলে আপনি আমাদের মতো হয়ে আমাদের করেই সন্তানের মতো করে নিয়ে যদি সম্পাদকরা রিপোর্টার চালাইতে পারে, পত্রিকাও ভালো হয়, পত্রিকার মানও ভালো হয়, পত্রিকায় অনেক ইনফরমেটিভও হয় এবং রিপোর্টারও অনেক উদ্যম নিয়ে কাজ করতে পারে। আসলে ফিল্ডে থেকেও তারা অনুভব করতে পারে যে অফিসে আমার একজন পিতা সমতুল্য বস আছে, যার কাছে আমি যত কাজ করে যত কষ্ট করেই যাই অন্তত আমি স্নেহটুকু পাবো। কারণ এই ঢাকা শহরে যে সাংবাদিকরা থাকে ম্যাক্সিমামের ফ্যামিলি কিন্তু ঢাকা শহর থাকে না। সুতরাং একজন সম্পাদক কেন পিতৃতুল্য হয়ে তার কাজটুকু আদায় করে নিতে পারে না? তো কিছুদিন খুব বেশি দিন নেয়, যেখানে ছেলে বাবা মাকে খুন করে বা এই ধরনের অপকর্ম হয়, কিছুদিনের মধ্যেই দেখবেন যে আমাদের সম্পাদককেও রিপোর্টাররাই মেরে ফেলছে। কারণ এটাই হবে, কারণ তাদের চরিত্র যদি তারা মালিক পক্ষের সাথে মিলে ব্যবসায়িক চরিত্রে বাদ না দিয়ে আমাদের সাথে সন্তানতুল্য সম্পর্ক না তৈরি করে, তাহলে তাদের আসলে এরকমই হবে।